হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই স্পেশাল কিছু। তো স্পেশাল কিছু রান্না করার জন্য নিজেই চলে আসলাম এই গরমের মধ্যে সবার জন্য রান্না করার জন্য। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো এখানে আমি সোনালী মুরগি নিয়েছিলাম। বড়, বড় টুকরো করে নিয়েছিলাম। লবণ দিয়ে মাখিয়ে হালকা করে একটু ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। তো শক্ত করে তো খাবো না। এজন্য একটু জুসি, জুসি করে হালকা কালার করে একটু ভেজে নিব। তো আজকে অনেক বেশি গরম লাগছিল। তো গরমের মধ্যে তাও ভাবলাম যে একটু সবার জন্য রান্না করি। তো সচরাচর এভাবে রান্না করা হয় না আমার আরকি। তারপরও ভাবলাম একটু করি। এই তো তারপর আমি মাংসগুলো উল্টে নিয়েছিলাম। এই কালার করে ভেজে নিয়েছিলাম। বেশি কালার করে ভাজবো না। আমার মাংসগুলো ভাজা হয়েছে গিয়েছিল। এখানে আমি মাংসগুলো তুলে নিব। এজন্য আমি সবগুলো মাংসের টুকরো তুলে নিচ্ছিলাম। আর এত অনেক গরম লাগছিল। গরমের মধ্যে তেলগুলো ছিটতেছিল। এই তো এরকম কালার করে আমি ভেজে নিয়েছিলাম। তারপর আমি মাংসের মধ্যে ২ টা আলু কেটে নিয়েছিলাম টুকরো, টুকরো করে। তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি আলুগুলো হালকা ভেজে নিব। মাংসর মতো করে হালকাই ভাজবো, বেশি ভাজবো না। তারপরে এই তো আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো। এখন আমি আলুগুলো তুলে নিব। আসলে গরমের মধ্যে আজকে এত গরম পড়ছিল। গরমের মধ্যে রান্না করছিলাম, ভাবছিলাম যে আমাদের মায়েরা আসলে আমাদের জন্য প্রতিদিন কত কষ্ট করে রান্না করে। তো যে একদিন রান্না করলে তখন বোঝা যায় কিরকম লাগে আরকি। এই তো তারপরে আমি চুলায় কড়াই দিয়ে তেল নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর একটু পানি দিয়ে নিব একটু বাটা মসলা এড করার জন্য। কারণ একটু পানি না নিলে মসলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরকি। উম এই তো তারপরে আমি রসুন বাটা, তারপরে আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব মসলাটা। একটু যেন কাঁচা গন্ধটা চলে যায় আরকি। আসলে আমি অত ভালো রাঁধুনি না আরকি। আসলে হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না। আসলে আমি চেষ্টা করি যতটুকু হয় আরকি। আমার আম্মুর সাথে হেল্প করি। তো ওইভাবেই আজকে ভাবছিলাম একটু অন্যরকম ভাবেই চেষ্টা করি মাংসটা রান্না করার জন্য। সবাইকে পরিবেশন করি। তারপরে আমি গুঁড়ো মসলাগুলো দিয়ে দিচ্ছিলাম একে, একে। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি হলুদটা এখানে অল্প দিব। কারণ আমি আজকে মাংসটা সচরাচর আমরা যেভাবে মাংসর তরকারি রান্না করি সেভাবে করব না। একটু অন্যরকম ভাবে চেষ্টা করছিলাম যেন মাংসটা রান্না করতে পারি আরকি সবার জন্য। যেন সবাই একটু খেয়ে আরকি ভালো বলে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি মসলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব যেন আম সব কাঁচা গন্ধগুলো চলে যায় আরকি। এরপর আমি মাংসর টুকরোগুলো সব দিয়ে দিব। আলু আর মাংসগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। উম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছিলাম মোবাইল ধরে। আবার রান্না করছিলাম গরমের মধ্যে। যতই কষ্ট হোক না কেন আসলে সবার জন্য যখন একটু কিছু করি নিজের থেকেও ভালো লাগে। তারপরে আমি আজকে একটু ওই যে বললাম একটু অন্যরকম চেষ্টা করব রান্না করার জন্য। এর জন্য আমি ২ প্রকারের বাদাম বাটা দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি কাজু বাদাম বাটা আর কাঠবাদাম ২ টাই দিয়ে দিয়েছিলাম। যে একটু সাদা, সাদা কোরমা টাইপের আসলেও চেষ্টা করব আসলে হয় কিনা। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছিল আসলে জানি না। দেখি কেমন হয়। তারপর আমি 1/2 চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। চিনিটা অপশনাল আসলে যে যেরকম হয়। কোরমার মধ্যে একটু চিনি দিলে হালকা মিষ্টি, মিষ্টি ভাব থাকে ওইটা ভালো লাগে আরকি। তারপর আমি ২-৩ টা কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। একটু গরম মসলা বাটা দিব একটু। আসলে বাটা মসলা রান্নাটা সবথেকে বেশি ভালো হয় আরকি। যদি সবকিছু বাটা মসলাতেই রান্না করা যায়। তো আমিও চেষ্টা করি মাঝে মধ্যে যখন রান্না করি যে একটু ভালোভাবেই যেন সবাই বলে ওরকম রাঁধুনি না আর হয়তো এর জন্য। এই তো তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম কয়টা ফ্লেভারের জন্য।
তো আমার রান্নাটা এরকম সাদা, সাদা টাইপের হবে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। কার কিরকম লাগছিল জানি না। সবাই বলছিল ভালো লাগছিল। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন।